টেকনো স্পার্ট 20c বাজেট রেঞ্জে দারুণ একটি ফোন নিয়ে আসলো কিন্তু টেকনো কোম্পানি। এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। এবং আরেকটি কথা, যারা এখন আমাদের চ্যানেলে নতুন আছেন, মানে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমরা নতুন কোনো ফোনের রিভিউ নিয়ে আসলে সবার আগে আপনি দেখতে পান। সো আর বেশি দেরি না করে যাক মেইন ভিডিওতে। পলিকার্বনেটের ফ্রেম দ্বারা তৈরি মোবাইলটির রিয়ার প্যানেল রয়েছে কিন্তু 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ। তবে এই ফোনটির রিয়ার প্যানেলটার কালারটা এতটাই সুন্দর যে দিনের আলোতে আপনি যদি হাতে নিয়ে ব্যবহার করেন, মানে ডে লাইট কন্ডিশনে দেখতে কিন্তু অসাধারণ লাগে, মানে প্রিমিয়াম একটি লুক আসে, যেটি দেখতে আসলেই অনেক সুন্দর লাগে। এই ফোনটি কিন্তু দুটি কালার ভেরিয়েন্টে মার্কেটে পেয়ে যাবেন। তার ভিতরে একটি হলো মিস্ট্রি হোয়াইট আর একটি হলো গ্রাভিটি ব্ল্যাক। সাথে আরও পাচ্ছেন কিন্তু 6.6 ইঞ্চি ডিসপ্লে এবং থিকনেস হিসেবে পাচ্ছেন 8.75 মিলিমিটার এবং ওয়েট হিসেবে থাকছে 192 গ্রাম। এবং 192 গ্রাম কিন্তু খুব বেশি ওয়েট না, মানে মোটামুটি ভালোই লাইট ওয়েট। এবং এই ফোনটি লাইট ওয়েট হওয়ার কারণে অন হ্যান্ড ফিল কিন্তু অসাধারণ পাবেন, মানে এক হাতে ফোনটি ইউজ করার সময় কোনো প্রকার কোনো প্রবলেম ফেস করবেন না, মানে এক হাতে একদম অনায়াসে ব্যবহার করতে পারবেন। এবং ফোনটির পোর্টস অ্যান্ড বাটন নিয়ে যদি কথা বলতে যাই, ফোনটির রাইট সাইডে রয়েছে কিন্তু ভলিউম আপ ডাউন বাটন আর একটি পাওয়ার অন অফ বাটন। এবং এই পাওয়ার অন অফ বাটনটি কিন্তু ফিজিক্যাল সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে। তবে এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা কিন্তু খুবই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট, মানে টাচ করার সাথে সাথে কিন্তু আনলক হয়ে যাচ্ছিল। এবং ফোনটির লেফট সাইডে রয়েছে কিন্তু একটি সিম কার্ড ট্রে, যাতে আপনারা দুটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। তবে এই বিষয়টা কিন্তু দারুণ, মানে বর্তমানে কিন্তু অনেক কোম্পানি দেখা যায় যে সিম কার্ড ব্যবহার করার সুযোগ দেয়, বাট কোনো মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ দেয় না। মানে বর্তমানে কিন্তু এরকমই হয়ে যাচ্ছে যে শুধু সিম কার্ড ইউজ করতে পারবেন, কোনো মেমোরি কার্ড ইউজ করতে পারবেন না। মানে ফোনের ভিতরে যে স্টোরেজটা থাকছে ওটাতেই আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। ফোনটাতে কিন্তু ওই ধরনের কোনো প্রবলেম ফেস করতে হবে না আপনার, কারণ আপনারা দুটি সিম কার্ডের পাশাপাশি একটি মেমোরি কার্ডও ব্যবহার করতে পারবেন, মানে আপনার ইচ্ছে মতো স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন। এবং উপরের দিকে রয়েছে স্পিকার এবং নিচের দিকে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি পোর্ট এবং 3.5 mm একটি হেডফোন জ্যাক। তবে একটি জিনিস বুঝলাম না ভাই, টেকনো কোম্পানি কি বর্তমানে নয়েজ ক্যান্সেলেশন মাইক দিতে ভুলে যাচ্ছে, নাকি নয়েজ ক্যান্সেলেশন মাইক বলতে কিছু একটা যে আছে এটাই মনে নেই? কোনটা? আপনাদের কি মনে হয়? মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তবে এই ফোনটি কিন্তু একটি 4G সাপোর্টেড ফোন এবং এটির অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 13 এবং ইউআই হিসেবে রয়েছে টেকনোর নিজস্ব ইউআই, মানে iOS 13.0। এবং এটিতে কিন্তু সাথে আপ টু 8GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম ইউজ করতে পারবেন। তবে আপনারা সকলেই কিন্তু এটা জানেন যে ভার্চুয়াল র্যামটা শুধুমাত্র গেমারদের জন্য প্রয়োজন হয়, মানে ভার্চুয়াল র্যামটার কাজই হলো মাল্টিটাস্কিংয়ে সাহায্য করা। আর যারা নর্মাল ইউজ করে তাদের তো মাল্টিটাস্কিং ওইভাবে প্রয়োজন হয় না। সো যারা গেমার আছেন তাদের জন্য ভার্চুয়াল র্যামটা কিন্তু হেল্পফুল, আর যারা নর্মালভাবে ইউজ করেন গেমার না, তাদের জন্য ভার্চুয়াল র্যাম কোনো সুসংবাদ দিতে পারে না। সো এই বিষয়টা নিয়ে যারা নর্মাল ইউজ করেন তাদের কোনো মাতামাতি না করাটাই বেটার। এবং ফোনটির ডিসপ্লে সেকশনে রয়েছে 6.6 ইঞ্চির একটি আইপিএস এলসিডি প্যানেল এবং সাথে রয়েছে কিন্তু 90 হার্জ রিফ্রেশ রেট। তবে এই ফোনটিতে 90 হার্জ রিফ্রেশ রেট থাকার কারণে ইউআই কিন্তু খুব স্মুথ পেয়েছি, মানে কোনো ধরনের কোনো ল্যাগিংয়ের দেখা মিলেনি। এবং এই ফোনটির ডিসপ্লে রেজুলেশন হিসেবে রয়েছে 1680x720 পিক্সেল। তবে এই ফোনটি যদিও আপনারা ইনডোরে খুব ভালো ব্রাইটনেসে ব্যবহার করতে পারবেন, মানে ব্রাইটনেসের কোনো ঘাটতি পাবেন না, তবে আউটডোরে ডিরেক্ট সানলাইটে গেলে হালকা পাতলা একটু ব্রাইটনেসের ঘাটতি দেখা মিলতে পারে। যদিও ডে লাইট কন্ডিশনে মানে একদম ডিরেক্ট সানলাইটে অনেক ফোনই এরকম সমস্যা করে, তাই এটা কোনো সমস্যা হবে না। তবে ফোনটির ফ্রন্টে পেয়ে যাচ্ছেন কিন্তু একটি 5 হোল ডিসপ্লে এবং এই ফোনটির রিয়ার প্যানেলে পেয়ে যাচ্ছেন কিন্তু 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ এবং ফ্রন্টে পেয়ে যাচ্ছেন 8 মেগাপিক্সেলের একটি 5 হোল সেলফি ক্যামেরা। এবং এই ফোনটির মেন ক্যামেরা দিয়ে, মানে রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30 fps এ। তবে একটি কথা, এই ফোনটির মেন ক্যামেরায় কিন্তু কোনো ধরনের কোনো ওআইএস সাপোর্ট নেই। সো আপনারা যখন ভিডিও করবেন সে কিভাবটা কিন্তু চলে আসবে, তাই যথাসম্ভব চেষ্টা করবেন যে ভিডিও করার সময় ফোনটা নাড়াচাড়া না করতে। মানে হলো ভিডিও করার সময় যদি আপনি ফোনটি নাড়াচাড়া করেন অথবা হেঁটে হেঁটে ভিডিও করেন কিংবা ফোনের ভিডিও করার সময় যদি হাত কাঁপান, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে সে কিভাবটা চলে আসবে, কারণ আপনার ফোনের মেইন ক্যামেরায় তো কোনো ওআইএস সাপোর্ট নেই। তাই বলবো যারা ভিডিও করবেন সাবধান, একটু মানে নাড়াচাড়া যতটা সম্ভব না করে ভিডিও করবেন, তাহলে ভিডিও রেজাল্টটা একটু ভালো পাবেন। এই ফোনটিতে কিন্তু কোনো ধরনের ক্যামেরা টু এপিআই সাপোর্ট নেই। সো ভবিষ্যতে কিন্তু আপনারা কোনো ম্যানুয়াল ক্যামেরা মানে জিক্যাম ইউজ করতে পারবেন না। তবে এই ফোনটিতে কিন্তু রয়েছে ডুয়েল স্পিকার
মানে এটি কিন্তু অনেক বড় একটি বিষয়, মানে এই প্রাইসে ডুয়েল স্পিকার দিছে। ডুয়েল স্পিকার যেহেতু দিছে তার মানে তো ভিডিও দেখার সময় কোনো সমস্যাই নেই, মানে সাউন্ডের প্রবলেম একদমই পাবেন না। মানে আপনারা গান শোনার সময় বা ভিডিও দেখার সময় অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি পাবেন। এবং ফোনটির ব্যাটারি সেকশন রয়েছে কিন্তু 5000 mAh একটি বড় ব্যাটারি, যেটাকে চার্জ করার জন্য থাকছে কিন্তু 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এবং এই ফাস্ট চার্জারটি দিয়ে ফোনটিকে ফুল চার্জ করতে সময় লাগবে কিন্তু 2 ঘন্টা 45 মিনিটের মতো। এবং এই ফোনটিকে ফুল চার্জ করে আপনারা যদি নর্মাল ইউজ করেন, মানে ডে টু ডে লাইফে যেভাবে ইউজ করে একজন সাধারণ মানুষ সেইভাবে যদি ইউজ করেন, তাহলে 1.5 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন। তবে এই যে এত বড় একটি ডিসপ্লেতে 1.5 দিনের মতো ব্যাকআপ কিন্তু অনেক ভালো একটি ব্যাকআপ। এবং যদি হেভি ইউজ করেন, মানে একটানা মুভি দেখেন বা একটানা গেম প্লে করেন, সেক্ষেত্রে আপনারা স্ক্রিন অন টাইম 7 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন। ফোনটিতে প্রসেসর হিসেবে পেয়ে যাচ্ছেন কিন্তু মিডিয়াটেক হেলিও G36 প্রসেসরটি, যেটি একটি অক্টা-কোর প্রসেসর। এবং এই ফোনটির গেমিং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে, যদিও এই ফোনটি গেমিং ফোন না, সেক্ষেত্রে আপনারা পাবজি গেমটা একদম স্মুথলি প্লে করতে পারবেন না, মানে হালকা পাতলা ল্যাগিংয়ের দেখা মিলবে। এবং ফ্রি ফায়ার মিডিয়াম সেটিংয়ে স্মুথলি প্লে করতে পারবেন। তবে আমার সাজেস্ট থাকবে, যারা গেমিংয়ের জন্য ফোন কিনতে চান, মানে একটু বেশি গেম প্লে করেন, তারা এই ফোনটি কিনবেন না। আর যারা একটু লং টাইম ফোনে কথা বলেন বা মুভি দেখেন, গান শোনেন, তাদের জন্য এই ফোনটি বেস্ট হবে এই বাজেটে। এই ফোনটি কিন্তু দুটি ভেরিয়েন্টে মার্কেটে লঞ্চ হয়েছে। তার ভিতরে একটি হলো 4 GB র্যামের সাথে 128 GB রম, এবং আরেকটি হলো 8 GB র্যামের সাথে 128 GB রম, মানে 6 GB র্যামের ভেরিয়েন্টটা কিন্তু লঞ্চ হয়নি। এবং এই ফোনটির প্রাইস পয়েন্ট আসলে 4 GB র্যাম 128 GB রমের প্রাইস রাখা হয়েছে 12,999 টাকা, এবং 8 GB র্যাম 128 GB রমের প্রাইস রাখা হয়েছে 14,999 টাকা। তবে এই ফোনটির ভালো দিক এবং খারাপ দিক নিয়ে কথা বলতে গেলে, খারাপ দিক আমি তেমন একটা দেখছি না, তারপরও খুঁজে খাজে আপনাদের জন্য একটা খারাপ দিক বের করেছি। যদিও এই ফোনটি বাজেট হিসেবে কিন্তু অলমোস্ট গুড, মানে বাজেট হিসেবে কোনো ধরনের কোনো মানে ক্লেম করার মতো অপশন নেই। তারপরেও যে বাজেটটা আছে তার থেকে যদি আরেকটু বাজেটটা কম হতো, মানে একদম পারফেক্ট হতো। এবং ভালো দিকের মধ্যে কিন্তু অনেকগুলো পয়েন্টই রয়েছে। প্রথমত রয়েছে স্পিকার, মানে ডুয়েল স্পিকার। ফোনটির উপরে এবং নিচে দুদিকেই স্পিকার থাকার কারণে কিন্তু আপনারা মিউজিক শুনে অনেক ভালো লাগবে। এবং যদি আপনারা মুভি দেখে থাকেন, মানে যারা অনেকে আছেন যে লং টাইম মুভি দেখে, সিনেমা দেখে, নাটক দেখে, তাদেরও কিন্তু অনেক ভালো লাগবে। এবং সাথে রয়েছে কিন্তু ফোনটির পাঞ্চ হলো একটি ডিসপ্লে, যেটা এই বাজেটে খুবই ভালো। এবং এই ফোনটির ইউআই কিন্তু একদম স্মুথলি প্লে করছে, মানে ইউআইতে কোনো ধরনের কোনো ঝামেলা নেই, মানে ল্যাগিংস এ ধরনের কোনো ইস্যু ইউআইতে মিলেনি। এবং এই ফোনটিতে আরও রয়েছে কিন্তু সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা খুবই ফাস্ট অ্যান্ড একুরেট। এবং এই ফোনটিতে কিন্তু রয়েছে 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ, যেটা এই বাজেটে খুব ভালো একটি পারফর্ম করছে। আপনারা খুব ভালো পিকচার কোয়ালিটি পাবেন, এবং যারা ভিডিও করেন মোটামুটি ভালোই ভিডিও করতে পারবেন। সো বন্ধুরা, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। তবে একটি কথা, যাদের কাছে ভিডিওটি ভালো লাগছে অবশ্যই লাইক করে যাবেন, এবং ভিডিওটি কেমন লাগছে কমেন্টে জানিয়ে যাবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।